আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ফেরেশতাগণ ও ইবলিসের আদমের দেহাকৃতি দর্শন বা আদমের দেহ দেখা। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে একটি বিশেষ জায়গায় তা 40 বছর পর্যন্ত রেখেছিলেন। একদিন ফেরেশতাগণ ভ্রমণ করতে করতে সেখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের উক্ত দেহ দেখে তারা ভীত এবং বিস্মিত হলো। এরূপ অপূর্ব এবং আশ্চর্য কোনো অবস্থা ইতিপূর্বে আর কোনো সময় তারা দেখেনি। তাই তারা বিস্মিত হলো এবং নতুন বস্তুটা হয়তোবা তাদের কোনো ক্ষতির কারণও হতে পারে, এজন্য তারা ভীত হলো। সুতরাং তারা সকলে ব্যস্তভাবে উস্তাদ ইবলিসের নিকট গিয়ে বলল, ওহে উস্তাদ, আমরা এক জায়গায় অতি আশ্চর্য একটি বস্তু দেখলাম, কিন্তু তা যে কি তা কিছুতেই বুঝতে পারলাম না। তা দেখে আমরা বড়ই ভীত এবং বিস্ময় বোধ করছি। হয়তোবা তা আমাদের কোনো ক্ষতির কারণও হতে পারে। আপনি আমাদের সাথে চলুন এবং তা দেখে তার ব্যাপারে প্রকাশ করুন, আমাদের মনের ভয় দূর করুন। ইবলিস বলল, চলো দেখি গিয়ে কি জিনিসটি দেখে তোমরা এমন ভীত ও বিহ্বল বিস্মিত হয়েছ। এ বলে ফেরেশতাগণকে নিয়ে যথাস্থানে গিয়ে উক্ত অবয়বটা দেখল। অনেকক্ষণ পর্যন্ত অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করেও সে সম্পর্কে কোনো কিছু অনুমান করতে পারেনি। অবশেষে সে নিজ হাতের আঙ্গুল দ্বারা তার উপরে একটি টোকা দিল। খালি পাতিলে আঘাত করলে যেমন আওয়াজ হয়, হযরত আদম আলাইহিস সালামের দেহ ইবলিসের আঙ্গুলের টোকায় তদ্রূপ শব্দ হলো। ফেরেশতাগণ এর আওয়াজ শুনে ভয়ে চমকে উঠল। ইবলিস তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা অযথা ভয় করো না, তার দ্বারা আমাদের কোনো ভয়ের কারণ নেই, যেহেতু তার ভিতর একেবারেই ফাঁকা বা শূন্য। তারপরেও আমি একবার তার ভিতরে প্রবেশ করে ভালোভাবে ওটাকে পরীক্ষা করে আসি, একটু অপেক্ষা করো। ফেরেশতাগণ বললে, হ্যাঁ উস্তাদ, ঠিক আপনি তাই করুন। তারপর ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করে ভালোভাবে তার ভিতরে বাইরে পর্যবেক্ষণ করে বের হয়ে এসে ফেরেশতাগণকে বলল, বস্তুটার ভিতর বাইরে দেখলাম, তার মধ্যটা একেবারে খালি, তার মধ্যে কোনো কিছু দেখতে পেলাম না। যদি আল্লাহ তাকে তার ইবাদত করার উদ্দেশ্যে বানিয়ে থাকেন, তবে তার সে আশা সফল হবে না, কারণ সে নিজে ও তার বংশধরগণ পেটের জ্বালাই সবসময় অস্থির থাকবে। আল্লাহর ইবাদত করার মতো সময় মিলবে না। একথা বলে ইবলিস ঘৃণায় থুতু নিক্ষেপ করল। বর্ণিত আছে যে ইবলিসের সে নিক্ষেপিত থুতু হইতে পৃথিবীতে ঘৃণিত কুকুর জাতের সৃষ্টি হয়েছে। ইবলিস ফেরেশতাগণকে আরো বলল যে ওই দেহটার মধ্যে এমন কিছু নেই যা তোমাদের জন্য কোনো ভয়ের কারণ হতে পারে। ইবলিস প্রকাশ্যে ফেরেশতাগণকে এসব কথা বললেও আসলে কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। প্রকৃতপক্ষে সে যা হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দেখল, তাতে সে এরূপ চিন্তা করতে লাগলো, আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছু সমন্বয়ে তার মধ্যে জ্ঞানের সমাবেশ দেখছি। মনে হচ্ছে তার ভিতরে যে সকল জ্ঞান রয়েছে তার তুলনায় আমার অফুরন্ত জ্ঞান রাশিও অতিশয় নগণ্য ও তুচ্ছ। তার গুণের তুলনায় আমার এত গুণও সামান্য মাত্র। তাছাড়া দেহটার ভিতরে এমন একটি সুদীর্ঘ ও অগম্য প্রকোষ্ঠ দেখতে পেলাম যে তার ভিতরে প্রবেশ করার আমার শত চেষ্টাও ব্যর্থ হলো। আমার আশঙ্কা হচ্ছে যে তাই আমার সবচেয়ে ক্ষতির কারণ হবে। মনে মনে এসব চিন্তা করে ইবলিস অত্যন্ত ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল। তার জন্য শুধুই মনে হতে লাগলো এই অবয়বটাই সম্ভবত তার জন্য বিপদ হবে। তাই সে ওই অবয়বটার আরো ভেদ জানার জন্য নিজের অধিক বিশ্বস্ত কতিপয় ফেরেশতাকে ডেকে ইবলিস গোপনে বলল, তোমরা একটু চেষ্টা করে দেখো উক্ত দেহকৃতির সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারো কিনা। ফেরেশতাগণকে এই কাজে নিয়োগ করে ইবলিস আবার ওই মূর্তি সম্পর্কিত চিন্তা করতে লাগলো। তার তখন ওই এক চিন্তা ছাড়া আর কোনো চিন্তা ছিল না। এরপর এক সময় তার প্রেরিত ফেরেশতাগণ এসে বলল, ওস্তাদ, আমরা বিশেষভাবে সন্ধান নিয়ে জেনে আসলাম আল্লাহ তাআলা ওই আকৃতিটার ভিতরে জীবন প্রদান করে তাকেই তিনি নিজের প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাবেন। আমরা আরো জানতে পারলাম যে আজরাইল আলাইহিস সালাম কর্তৃক দুনিয়ার বিভিন্ন জায়গা হতে আনিত মাটি দ্বারা ওই দেহ তৈরি করা হয়েছে।
ফেরেশতা গুরু ইবলিস ফেরেশতাদের মুখে এই সংবাদ শুনে আরো বেশি চিন্তা ভাবনায় পড়ল। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের মাটির দেহ দেখার পর কেমন চিন্তিত হয়েছিল এবং কেমন ষড়যন্ত্র করার চিন্তা ভাবনা করছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।